মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান যখন তোমার সামনে ভূমিষ্ঠ হবে তখন ওই সন্তানের ডান কানে আযান দেবে এবং বাম কানে ইকামত দিবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যখন ওই সন্তানের যখন 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন পূর্ণ হবে তখন ওই সন্তানকে আকিকা দিবে। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আকিকা দেওয়ার মধ্যে ফায়দা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের যত বিপদ রয়েছে, যত মুসিবত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আকিকার মাধ্যমে তার বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দেয়। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের হক তো তুমি কেবল 2টা জানলা। তৃতীয় নম্বরে সন্তানের হক হলো, যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তখন ওই সন্তানের সুন্দর দেখে একটি নাম রাখবা। ওই সন্তানের সুন্দর দেখে একটি নাম রাখবা, ইসলামিক একটি নাম রাখবা। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় আমরা নাম রাখার ক্ষেত্রে এমন গাফলতি করি, ওই নাম না আছে দুনিয়াতে না আছে আসমানে, কোনো জায়গায় নাই। মুহতারাম হাজরিন, আমাদের তো এমন নাম রাখা উচিত ছিল যাতে করে তার নামটা সাহাবায়ে কেরামের নামের সাথে মিলে যায়। তার নামটা তো এমন রাখা উচিত ছিল যাতে করে বড় বড় বুজুর্গদের সাথে নামের সাথে মিলে যায়। কিন্তু আমরা বর্তমানে আধুনিক জামানায় এসে পৌঁছেছি, এমন এমন নাম রাখতে শুরু করি যে নামটা আজ পর্যন্ত কেউ শুনে নাই, এমন নাম রাখতে হবে। মুহতারাম হাজরিন, আমরা আধুনিক জামানায় আসতে আসতে এমন আধুনিক হয়ে গেছি, সন্তানের হকগুলো আমি আর আপনি ভালো মতো কেউ আদায় করতে পারতেছি না। মুহতারাম হাজরিন, আমার এবং আপনার তো উচিত ছিল যেন সন্তানের হকটাকে আমরা পুঙ্খানুভাবে আদায় করি। যখন আমি আর আপনি সন্তানের হকটা পুঙ্খানুভাবে আদায় করতে পারবো, পরিপূর্ণভাবে আদায় করতে পারবো, যখন আমি আর আপনি যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে, যখন আমি আর আপনি বৃদ্ধ হয়ে যাব, তখন আর ওই বৃদ্ধাশ্রমে আপনার আর আমার যেতে হবে না। মুহতারাম হাজরিন, তাহলে বুঝতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সন্তানের হকটা তোমরা কিভাবে আদায় করবা। 4 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যখন তোমাদের সন্তান কেবল প্রাপ্ত বয়স হয় নাই, 6 বছর 7 বছর হবে, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাকে কোন শিক্ষায় শিক্ষিত করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, দ্বীনি শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। মুহতারাম হাজরিন, আপনি ছেলেকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার ছেলে মেয়েকে বৈজ্ঞানিক বানান, কোনো সমস্যা নাই। আপনার ছেলেকে বাংলাদেশ নয় বিদেশে সবথেকে বড় ডিগ্রি অর্জন করার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ছেলেকে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কালাম তার অন্তরের ভিতরে প্রথমে প্রবেশ করে দিতে হবে। কথা বলেন না কেন? মুহতারাম হাজরিন, আমি আর আপনি কি করতেছি? কোন পথে চলতেছি? সন্তানের হকগুলো আমি আর আপনি কতটুকু আদায় করতে পারতেছি? আমি আর আপনি সন্তানের হকটুকু কতটুকু আদায় করতে পারতেছি? যখন কোনো সন্তান আপনাকে কষ্ট দেয়, সন্তানের কোনো কথা দ্বারা আপনি ব্যথিত হয়ে যান, তখন সন্তানকে আপনি বদদুআ দিতে থাকেন। মুহতারাম হাজরিন, ওই সন্তান আপনার সাথে কিরূপ আচরণ করবে সে তো জানেই না, সে তো বুঝেই না কতটুকু আচরণ করবে। এই জন্য আপনার সাথে হয়তোবা সে খারাপ আচরণ করে। মুহতারাম হাজরিন, আমাদের তো উচিত ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমার এবং আপনার তো উচিত ছিল সন্তানকে কুরআনে জ্ঞান দেওয়া। আমার এবং আপনার তো উচিত ছিল সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানো। মুহতারাম হাজরিন, আমরা বড়ই দুর্ভাগা, আমাদের কপালটা বড়ই দুর্ভাগা। দুনিয়াতে যত ডিগ্রি আছে আমি আর আপনি অর্জন করতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমার সন্তান এবং আপনার সন্তান কোন পথে চলতেছে, আমার সন্তান আপনার সন্তান কি হচ্ছে, এই দিকে খবর এবং আমার এবং আপনার কারো নাই। এই জন্য তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে 30 নং পারার সূরাতুত তাকাসুরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করিয়া দেয়, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা বান্দা তোমাকে গ্রাস করে নিয়েছে। বান্দা তুমি চিন্তা করো অট্টালিকা কিভাবে নির্মাণ করবা, বান্দা তুমি চিন্তা করো 1 লাখ টাকা থাকলে কিভাবে তুমি 10 লাখ টাকা জমা করতে পারবা, তুমি চিন্তা করো কিভাবে তুমি আলিশান বাড়িতে তুমি থাকতে পারবা। তুমি বান্দা এই দুনিয়ার কথা চিন্তা করলা, তুমি আখিরাতের কথা তুমি চিন্তা করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার চাকচিক্যের মধ্যে তুমি লোভে পড়ে গেছ, দুনিয়ার চাকচিক্যকে তুমি বান্দা তুমি দেখেছ, হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি বান্দা ওই সময় পর্যন্ত থামবা না যতক্ষণ না পর্যন্ত তুমি কবরের সাথে সাক্ষাৎ করো। যতক্ষণ না বান্দা তুমি কবরের সাথে সাক্ষাৎ করো ওই পর্যন্ত বান্দা তুমি কামাই করতেই থাকবা, করতেই থাকবা। যখন কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, যখন তুমি ইন্তেকাল করবে, তখন থেকে এই অট্টালিকা, এই পাহাড়ের সমান তুমি যে টাকা কামাইছো, এই টাকা তোমার আর কোনো ফায়দা আসবে না। মুহতারাম হাজরিন, আমরা সকলে বাদশাহ হারুনুর রশিদের কথা শুনেছি। বাদশাহ হারুনুর রশিদ যখন সারা জাহান রাজত্ব করতেছিলেন, যখন বাদশাহ হারুনুর রশিদ ইন্তেকাল করবে, তখন তার উজির নাজির যা আছে সবাইকে ডাক দিলেন এবং সবাইকে ডাক দিয়ে বসাইলেন এবং বললেন, আমি তো বাদশাহ ইন্তেকাল করব, যখন আমি ইন্তেকাল করব আমাকে দাফন দিবা, আমাকে কাফন পরাইবা, কাফন পরানোর পর আমার লাশটাকে খাটিয়ার মধ্যে উঠাইয়া আমি যতটুকু জমিন রাজত্ব করেছি সমস্ত জমিন ঘুরাইবা, সমস্ত জমিন ঘুরাইবা। সবাই উজির নাজিরা বলল, ইয়া জাহাপনা, আমরা আপনাকে দাফন করাইবো ঠিক আছে, কাফন পরাইবো ঠিক আছে, আমরা আপনাকে আপনার যতটুকু রাজত্ব করেছেন সমস্ত ঘুরাইবো ঠিক আছে, কিন্তু 2 হাতটা বের করে কেন ঘুরাইবো? মুহতারাম হাজরিন, বাদশাহ হারুন রশিদ জবাব দিলেন, আমি বাদশাহ হারুন রশিদ লক্ষ লক্ষ বিলিয়ন টাকার আমি মালিক। আমি বাদশাহ হারুন রশিদ যখন ইন্তেকাল করব, আমি বাদশাহ হারুন রশিদ যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি বাদশাহ হারুন রশিদের বলতে আর কিছুই থাকবে না, 2 হাত শূন্য করে কবরে যেতে হবে। মুহতারাম হাজরিন, বাদশাহ হারুন রশিদ শিখিয়ে গেলেন যে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে একেবারে খালি, নিঃস্ব কিছুই নাই। আমি এবং আপনি টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে 50 বছর 60 বছরে উপনীত হয়ে গেছি, কিন্তু নিজের জন্য কতটুকু কামাই করতে পেরেছি এটাই হলো মুখ্য উদ্দেশ্য। মুখ্য বিষয় হলো এতটুকু, কতটুকু আমি আর আপনি কামাই করতে পেরেছি। মুহতারাম হাজরিন, আমি আর আপনি তো সন্তানের জন্য কামাই করতেছি, সন্তানের জন্য কামাই করতে করতে আমাদের হায়াত প্রায় শেষের দিকে চলে আসছে, কিন্তু নিজের জন্য কতটুকু কামাই করেছি? যখন আমি আর আপনি রাতে শুতে যাব, ঘুমাইতে যাব, তখন একটু কল্পনা করব, একটু চিন্তা করব, ফিকির করব যে নিজের জন্য কতটুকু কামাই করতে পারলাম। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্যবার, অগণিতবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় যখন ইন্তেকাল করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাকারুল মাউত, ইয়া সাকারুল মাউত, হাই মৃত্যুর যন্ত্রণা কতই না কঠিন। দেখেন, সারা বিশ্বের নবী আল্লাহ তাআলা যাকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করে গেলেন, সেই নবী যখন বলতেছেন ইয়া সাকারুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, তখন আমার অবস্থা এবং আপনার অবস্থা কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। মুহতারাম হাজরিন, যখন আমি আর আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমলের দরজা সবারই বন্ধ হয়ে যাবে, কোনো আমল করতে পারবো না, কিন্তু কিছু কিছু আমলের দরজা খোলা থাকবে। প্রথম নাম্বার হলো, যখন আপনার এবং আমার কোনো নেক সন্তান যখন দুনিয়াতে রেখে যাব, যখন কোনো দুনিয়াতে আমার এবং আপনার নেক সন্তান রেখে যাব,
তখন আপনার জন্য যে দোয়া করবে এটাই সবথেকে বেশি কামে লাগবে। মুহতারাম হাজিরিন, এই সন্তান কোন সময় আপনার জন্য দোয়া করবে, এই সন্তান কোন সময় আপনার জন্য দোয়া করবে, এটাই বলতেছিলাম। যখন আপনি আপনার সন্তানের হকগুলো আদায় করতে পারবেন, আপনার সন্তানের হকগুলো যদি আপনি পরিপূর্ণভাবে যদি আদায় করতে পারেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবেই করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সর্বপ্রথম তাকে কুরআনের জ্ঞান দেওয়া, সর্বপ্রথম তাকে হাদিসের জ্ঞান দেওয়া। সর্বপ্রথম যদি আপনার সন্তানকে হাদিসের জ্ঞান দিতে পারেন, সর্বপ্রথম যদি আপনার সন্তানকে কুরআনের জ্ঞান দিতে পারেন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। আপনি যে কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমের ফসল আপনি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পাবেন। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো কবি বলেছেন, এই জন্যই তো বলে গিয়েছেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। মুহতারাম হাজিরিন, একটি ছেলে যখন মাদ্রাসায় পড়বে, একটি ছেলে যখন মাদ্রাসায় যাবে, তখন তার দ্বারা পিতামাতা কি ফায়দা হাসিল করবে, কি উপকার পাবে ওই পিতামাতা? ওই কবি বলেছেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন, আপনার নাবালক সন্তান যখন 4 বছর 5 বছর বয়সে যখন মাদ্রাসায় দিবেন, তখন ওই সন্তান যখন আরবি হরফগুলো উচ্চারণ করতে থাকবে, আরবি হরফগুলো পড়তে থাকবে, প্রতি হরফে আল্লাহ তাআলা ওই সন্তানের বদলতে যে নেকি অর্জন করবে, তার অর্ধেক তার পিতামাতার জন্য যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে ওই পিতামাতার কবরে যদি জীবিত না থাকে, তাহলে সে ওই সন্তানের বদলতে সে সওয়াব কামাইতেই থাকবে। আর যদি পিতামাতা যদি জীবিত থাকে, তার ওই সন্তানের বদলতে ওই পিতামাতা সওয়াব কামাইতেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী শিক্ষার জন্য এত বড় কোনো ফজিলত বর্ণনা করে দেন নাই। দুনিয়াবী লাইনে আপনি যত বড় ডক্টরেট অর্জন করেন না কেন, দুনিয়াবী লাইনের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখরবী ইলমের জন্য, আখিরাতে জ্ঞানের জন্য এই বড় একটা সাফল্য, এই বড় একটা সুসংবাদ আপনার জন্য এবং আমার জন্য দিয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমার সন্তানকে, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেই, আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করি, দুনিয়াবী লাইনে আমি আর আপনি হয়তোবা কিছু পাবো না, দুনিয়াতে হয়তোবা কিছু পাবো না, কিন্তু আখিরাতে আমরা যা পাবো তা কল্পনাও করা যাবে না। আমরা যা পাবো তা কল্পনাও করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমাদের তো সময় শেষ হয়ে গেছে, আমরা শিখতে পারবো না। এই ইলম আমি আর আপনি শিক্ষা গ্রহণ করতে পারবো না, কিন্তু আমার সন্তান অথবা আমার নাতি যারা আসবে, হয়তোবা আমরা তাদেরকে মাদ্রাসায় দেব, তাদেরকে দ্বীনি লাইনে শিক্ষিত করব। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সামান্য থেকে সামান্য উসিলা ধরে বান্দাকে মাফ করে দিবেন, সামান্য থেকে সামান্য উসিলা ধরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করিয়া দেয় قل يا عبادي الذين اسرفوا على انفسهم আল্লাহ রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের এত পছন্দ করেন এত মায়া করেন আল্লাহ এত মুহাব্বত করে ডাকতে বলে قل يا عبادي الذين اسرفوا এরে আমার গুনাহগার গোলাম আর কত গুনাহ করবা গুনাহ করতে করতে জীবনটা বান্দা তুমি শেষ করে ফেলাইছো এত পরিমাণ বান্দা তুমি গুনাহ করলা গুনাহ করতে করতে বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো রে বান্দা এত পরিমাণ গুনাহ করেছো তবু তুমি আমি রবের দিকে ফিরে আসো না আমি রবকে বলে রব ডাকো না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করিয়া দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম বান্দা গুনাহ করতে করতে তুমি নৈরাশ হইয়া গেছো তুমি বান্দা এমন গুনাহ করলা বান্দা তুমি মনে করতেছো আল্লাহ তোমাকে maaf করবে না আল্লাহ তোমাকে ক্ষমা করবে না মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করিয়া দেয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি কত গুনাহ করলা এত গুনাহ করার পরও বান্দা তুমি আমি রবের নিকট আসো আমি রবের নিকট maaf চাও আমি রবের নিকট ক্ষমা চাও আমি রবের নিকট ইস্তিগফার করো বান্দা তুমি যত গুনাহ করেছো আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ কেনই বা তোমার দুষ্কৃতি আল্লাহ কেনই বা তোমার যত ভুল করেছো যত গুনাহ করেছো কেনই বা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না আমার আল্লাহর নাম তো রহমান আমার আল্লাহর নাম তো রহিম আমার আল্লাহর নাম তো গফফার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ পিছনে বান্দা যত গুনাহ করেছো যত প্রকার বান্দা তুমি গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ পিছনে সমস্ত গুনাহ আমি রব maaf করে দিলাম মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করিয়া দেয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক বনি আদম সন্তান গুনাহগার আমিও গুনাহ করি আপনারাও গুনাহ করেন এমন কোন মানুষ নাই যে গুনাহ করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বনি আদম সন্তান গুনাহগার প্রত্যেক বনি আদম সন্তান গুনাহগার কিন্তু এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম উম্মত হলো যে আমি আল্লাহ তাআলার নিকট maaf চাই আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করে মুহতারাম হাজিরিন তাহলে বুঝতে পারলাম আমি আর আপনি যত গুনাহ করি না কেন আমি আর আপনি যত পাপ করি না কেন আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি ইস্তিগফার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি maaf চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ এবং আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে মুহতারাম হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে
আবু দাউদ শরীফের 4250 নং হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।